এখন হবে বাঙালির কষা আলুর দম। ফোড়ন দেওয়া হচ্ছে, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। আমরা রাইস ব্রান অয়েলটাই ইউজ করি, ওইটাই খাই। এরপর তেজপাতা, একটা আলাদা ফ্লেভার আনবে। আগেই আলুটাকে সেদ্ধ করে রেখেছি তাড়াতাড়ি হবে বলে। নিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কেটে রেখেছি। খুব একটা বেশি মশলা দেবো না, এরকমভাবে তোমরা করতে পারো, এটাই অসাধারণ টেস্ট হবে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর আমি আরও মশলা দেবো, দেখতে থাকো। এবার বেশ ভালো মতন ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, তাহলে ভালো লাগে না। এবারে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম, আগেই দিলাম, তাহলে তেলগুলো বেশ ভালো মতো মাখা মাখা হয়ে যাবে আলুর মধ্যে। এবার লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, যে যেমন ঝাল খাবে সেরকমভাবে দেবে। আমরা 1 চামচ দিয়েছি, কারণ আগে দুটো লঙ্কা দিয়েছি জিরে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটায় ঝাল কম লাল বেশি, তার জন্য এটা দেব। আলুর দম একটু লাল লাল না হলে ঠিক ভালো লাগে না। সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলা দেওয়া হয়েছে, কষাচ্ছি, যেহেতু তলায় লেগে না যায় মশলাটা, নাহলে পোড়া পোড়া একটা গন্ধ বেরিয়ে যায়। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ মাখা মাখা মতন। এবার দিচ্ছি নুন, এটা পরিমাণ মতন, স্বাদ মতন, যে যেমন নুনটা খায়। সুগার ফ্রি ট্যাবলেটটা আমরা ব্যবহার করি, দেখো একটাই দিয়েছি, আমরা এমনি চিনি ব্যবহারটা করি না। দেখো কালারটাই খুব সুন্দর হয়ে আসছে, এখনই লাল লাল হয়ে আসছে। আবার একটু জল দিচ্ছি, সবসময় কম কম করেই জল দেবো, এটা আলুর দম কষা কষা হবে, বেশি জল দিলে তরকারি মতন হয়ে যাবে। আবার একটু জল দিয়েছি, যাতে পুরোপুরি মশলাগুলো আলুর মধ্যে ঢোকে, একটু মাখা মাখা ব্যাপারটা হয়। আর আমার আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই সেই ব্যাপারটা নেই যে আলুকে আমাকে সেদ্ধ করতে হবে, শুধু এখন মশলাটা ঢুকতে পারলেই হবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিয়েছি, ওটা একটু ফুটে উঠলে এই কুকমির আলুর দম মশলাটা দেবো। এর থেকে এটা দিলে অসাধারণ একটা স্বাদ হয়, তোমরাও ব্যবহার করতে পারো এটা। এর দাম মাত্র 5 টাকা। দেখুন ফুটে গেছে আমার আলুর দম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, একটা আলাদাই ফ্লেভার আনবে। আর যে আলুর দম মশলাটা দেখিয়েছিলাম সেটা একদম শেষে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া মাত্রই একটা দারুণ গন্ধ আসবে, ঠিক দোকানে যেমন একটা গন্ধ পাওয়া যায়। এবার শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিলেই ব্যাস রেডি আলুর দম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।